বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের সোমা তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার রান্নাঘরের গ্যাস কিভাবে সবসময় পরিষ্কার রাখি। এখন তোমরা দেখো আমি কিভাবে আমার গ্যাসটা সবসময় ক্লিন রাখি, পরিষ্কার, আমি নিজের হাতে পরিষ্কার করি। কাজের লোকেরা তো ঠিক করে করবে না, আর আমি নিজের হাতে সব কাজ নিজেই করি। দেখো এখানে ডিম্বার নিয়ে এটা নিয়ে আমি এখন কীভাবে পরিষ্কার করছি, তোমরা দেখো আমি কীভাবে পরিষ্কার করি। পরিষ্কার করলে গ্যাস একদম কোনো পর কিছু আসবে না, বলবে না, চকচক পরিষ্কার থাকবে। আগে সাবানটা দিয়ে যারা নিজেরা করো ওরাভাবে করবে, আর যারা কাজের লোক দিয়ে করো ওদেরকেও করবে যেন খালি জলে পরিষ্কার না করে। সবসময় যেন এই সাবানটা দিয়ে এইভাবে বসে বসে প্রত্যেক দিন করে। আমার এই গ্যাসের চুলাটা কিন্তু অনেক বছরের পুরনো, সব সময় সাবান দিয়ে প্রতিদিন এভাবে পরিষ্কার করি। রান্নার পর প্রতিদিন এভাবে পরিষ্কার করি। প্রথমে সাবান দিয়ে এভাবে বসে বসে নিই, হ্যাঁ, তারপরে এই জায়গাটা হবে এইভাবে করে নিই, করে তারপর আমি এখানে জল নিয়ে নিয়েছি। দেখো এখানে জল আর এখানে একটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মুছে নেব। এবার সাবানটাকে এভাবে জল দিয়ে একবার মুছে তারপরে আবার পরিষ্কার জল নেব। দেখো আমি কীভাবে করছি। এভাবে ক্লিন করলে তোমাদের একটা চকচক চকচক করবে, এইভাবে করবে এবং দিয়ে যেন কিচ্ছু না করে, তাহলে কখনো আরশোলা কিছু পিঁপড়ে, গরমের সিজন আসছে, ওরা থাকলে পিঁপড়ে টিপড়ে আসবে। এই জলটাকে ফেলে আর একটু পরিষ্কার জল নিয়ে আসছি। এইভাবে তোমরা পরিষ্কার করবে, দেখবে গ্যাসের সামনে কোনো পিঁপড়ে, আরশোলা, আরো কত পোকামাকড়, ওরা একটু খাবারের গন্ধ পেলেই ওরা চলে আসবে, কিন্তু তখন কিচ্ছু থাকবে না। তাহলে সব চকচক করবে। গ্যাসটা যদি তোমরা এইভাবে পরিষ্কার করো, আর উপরেরটাও এভাবে পরিষ্কার করা যাবে সাবান দিয়ে। তারপর দিয়ে করবে করে আমি সাবান দিয়ে বসেছি, তারপর এইভাবে মুছে দিয়েছি। প্রতিদিন রান্না করতে হয় বসে বসে। এটাতে যদি প্রতিদিন না করো তাহলে আস্তে আস্তে টাইলসের কালারগুলো নষ্ট হয়ে যাবে। প্রতিদিন সাবান দিয়ে গ্যাস হিসাবে যদি তুমি না মুছো, আরশোলা, পিঁপড়ে এসব হয়ে রান্নাঘর নোংরা হয়ে থাকবে। এইটাকে দেওয়ার পর খাবারের বাক্স দেখবে এখানে বেশি উঠবে, তখন সাবান দিয়ে ধরবে। তারপর জল দিয়ে এভাবে ভালো জল দিয়ে, একবারের জল দিয়ে হবে না, দুবার তিনবারের জল দিয়ে যারা নিজেরা করো তো নিজেরা করলে, আর যারা কাজের লোক দিয়ে করবে ওদেরকে বলবে যে একবারের জল দিয়ে মুছতে হবে না, কারণ সেটা নোংরা হয়ে থাকবে। এই দেখো জলটা কি নোংরা হয়েছে, আর একবার চেঞ্জ করে নিয়ে আসছি। একবার চেঞ্জ করে জলটা নিয়ে আসছি, দুবার জলটা চেঞ্জ করেছি, এবার লাস্টবার এবার পরিষ্কার দিয়ে আমি মুছে নিয়েছি। দেখো আমার গ্যাসের চুলাটা কীরকম চকচক করছে, গ্যাসের চুলাটা এরকম চকচক করছে। প্রতিদিন এইভাবে ক্লিন করি। তোমাদের ভালো লেগেছে তো? যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আমি আরও কীভাবে ঘর পরিষ্কার করি সব তোমাদেরকে দেখাবো, আর আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি নিজের হাতে সব কাজ নিজেই করি। তোমাদের তো আমি দেখাতে চাই যে আমি কীভাবে কাজ করি। হ্যাঁ, আমাদের ভালো লেগে থাকে আমার কাজ, তাহলে তোমরাও তোমাদের নিজেরাও করতে পারবে, বা লোক দিয়ে করালে লোককেও বলে দিতে পারবে যে আমাদের কাজটা এভাবে করা যাবে। বুঝতে পেরেছো? আমার গ্যাস পরিষ্কারটা হয়ে গেছে, আমি জলটা ফেলে আসছি। আর এখানে আমি একটা কাপড় রেখে দিই সবসময় ভাঁজ করে, এই কাপড়টা দিয়ে আমি আমার
চিমনিটা তো মাসে একবার খুলে খুলে পরিষ্কার করি, কিন্তু প্রত্যেকদিন চিমনির এই জায়গাটা আমি এইভাবে মুছি। কি বন্ধুরা, তোমাদের কাছে আমার গ্যাস পরিষ্কার করা পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, এখন হাতটা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। এখন তাহলে আমি রাখছি। টাটা, বাবাই, পরের ভিডিওতে দেখা হবে।